শেষ হলো বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট, যেখানে সবার আগে দল পেয়েছেন মুশফিকুর রহিম, খেলবেন বেক্সিমকো ঢাকায়, আর সাকিব খেলবেন জেমকন খুলনা, তামিম ফরচুন বরিশালে। করোনার কারণে বিপিএল হচ্ছে না, সে সিদ্ধান্ত আগেরই। তবে ক্রিকেটারদের মাঠে রাখতে দল কমিয়ে আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু টি-20 টুর্নামেন্ট। প্রায় 2.5 ঘন্টার প্লেয়ার্স ড্রাফট শেষে 157 ক্রিকেটারের মধ্যে সুযোগ পেয়েছেন মোট 80 জন। সর্বোচ্চ পারিশ্রমিকের এ গ্রেডে থাকা দুজনকে পেয়েছে জেমকন খুলনা। তাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দল গঠনে সবচেয়ে বেশি 1,14,00,000 টাকা খরচ করেছে জেমকন খুলনা। প্রায় কাছাকাছি 1,13,00,000 টাকা খরচ করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এ দলে এ ক্যাটাগরিতে খেলবেন মোস্তাফিজুর রহমান, তার সঙ্গী হবেন লিটন দাস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটাররা। বেক্সিমকো ঢাকায় মুশফিকুর রহিম সতীর্থ হিসেবে পাচ্ছেন অভিজ্ঞ রুবেল হোসেন, সাব্বির রহমান, রবিউল ইসলাম রবিকে। 1,03,00,000 টাকার দলে রয়েছেন পিনাক ঘোষ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাইম শেখ, আকবর আলীর মতো তরুণ ক্রিকেটাররা। মিনিস্টার গ্রুপ রাজশাহী কোনো এ গ্রেড খেলোয়াড়কে দলে নেয়নি, তবে বি গ্রেডে থাকা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে দলে টেনেছে তারা। তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল রয়েছেন সেই দলে। দল গঠনে সবচেয়ে কম 1,02,00,000 টাকা খরচ করেছে রাজশাহী। ফরচুন বরিশালের আইকন ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সঙ্গী তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, মেহেদি মিরাজরা। চট্টগ্রামের সমান দ্বিতীয় সর্বোচ্চ 1,13,00,000 টাকা খরচ করেছে তারা। করোনার মাঝে এমন টুর্নামেন্ট আয়োজন করতে পারায় উৎফুল্ল বিসিবি পরিচালক জালাল ইউনুস। অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, লট অফ ইয়াং প্লেয়ার্স, এরাও এবার সুযোগ পাচ্ছে। দেখা যাচ্ছে আন্ডার-19 অনেক প্লেয়ার আছে, তো এই কম্বিনেশনটা খুব ভালো এবং প্রতিটা টিম আমার কাছে ব্যালেন্স মনে হয়েছে। ডেফিনেটলি একটা ভালো, যেহেতু 5টা টিম, এখানে এক্সাইটমেন্টটা বেশি থাকবে, টুর্নামেন্টটা ভালোই জমবে। তবে এই আসরে উপেক্ষিত আব্দুর রাজ্জাক, জুনায়েদ সিদ্দিকী এবং জুবাইর হোসেন লিখনের মতো ক্রিকেটাররা দল পাননি তারা। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।